হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এই ভিডিওতে আপনার সাথে খুব ইম্পর্টেন্ট একটা হোমিওপ্যাথিক মেডিসিন শেয়ার করব, যেটার নাম হচ্ছে অ্যাকোনাইট। বন্ধুরা, অ্যাকোনাইট হোমিওপ্যাথিতে 5 রকমের আছে। তো এই 5টি অ্যাকোনাইটের মধ্যে অ্যাকোনাইট নেপেলাস যে মেডিসিনটি, যে রেমেডিটি রয়েছে, সেই মেডিসিনটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাকোনাইট নেপেলাসের ক্লিনিক্যাল সিমটমস কী এবং এর ব্যবহার কি কি রয়েছে, আপনারা কোন রোগে কোন ক্ষেত্রে এই রেমেডিটি ইউজ করবেন, কোন কোন লক্ষণে এই রেমেডিটি ইউজ করতে পারেন, সেই লক্ষণগুলি আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, আমি ডক্টর বিলাস ভুঁই, একজন হোমিওপ্যাথিক ডক্টর। আমার এই হোমিওপ্যাথিক চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও। তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, অ্যাকোনাইট এই রেমেডিটি একটি অ্যাকিউট রেমেডি, অর্থাৎ তরুণ পীড়াতে যে পীড়া বা যে রোগগুলি হঠাৎ করে শুরু হয়, যেমন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা বা যে কোনো ধরনের পেন, যে সমস্ত প্রবলেমগুলি, যে সমস্ত রোগগুলি হঠাৎ শুরু হয়, সেই সমস্ত ব্যথা বা সেই সমস্ত রোগগুলিতে অ্যাকোনাইট ভালো কাজ করে থাকে। তরুণ পীড়াতেই এই অ্যাকোনাইট নেপেলাস এই রেমেডিটি আমরা হোমিওপ্যাথরা বেশি ইউজ করে থাকি। তা বলে এই নয় যে ক্রনিক কেসে বা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অ্যাকোনাইট এই রেমেডিটি ইউজ হয় না। যদি মেন্টাল সিমটমস ম্যাচ করে, তাহলে আপনি ক্রনিক কেসেও, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অ্যাকোনাইট এই রেমেডি ইউজ করতে পারেন। কিন্তু মেনলি অ্যাকিউট কেস বা অ্যাকিউট ডিজিজ বা তরুণ পীড়ার ক্ষেত্রে এই রেমেডিটি বেশি ইউজ হয়ে থাকে। বন্ধুরা, অ্যাকোনাইট নেপেলাস এই রেমেডিটির মেন্টাল সিমটমস আমাদের আগে জেনে নেওয়া দরকার, কারণ এই রেমেডিটির মেন্টাল সিমটমস খুব ইম্পর্টেন্ট লক্ষণ। তো বন্ধুরা, অ্যাকোনাইটের প্রথম যে 4টি প্রধান লক্ষণ, সেই 4টি প্রধান লক্ষণের কথা আমি আপনাদেরকে প্রথমে জানাতে চাই। প্রথম 4টি লক্ষণ হচ্ছে আকস্মিকতা, ভীষণতা, মৃত্যুভয় এবং অস্থিরতা। বন্ধুরা, যদি কোনো পেশেন্টের মধ্যে আপনি এই 4টি লক্ষণ পেয়ে যান, তাহলে অবশ্যই আপনি তাকে অ্যাকোনাইট দিতে পারেন। দেখবেন অ্যাকোনাইট দিলে তার যে সমস্ত কমপ্লেনগুলি থাকবে, তাতে তার যে প্রবলেমই হোক, যে ডিজিজে হয়ে থাকুক, তার সেই ডিজিজটি সেরে যাবে। তো অ্যাকোনাইটের এই 4টি লক্ষণ সম্বন্ধে আমি আরও বিস্তারিতভাবে বলতে চাই। আকস্মিকতা অর্থাৎ সাডেননেস, অর্থাৎ যে সমস্ত রোগ হঠাৎ শুরু হয়। তো যদি হঠাৎ কোনো পেশেন্টের মধ্যে রোগ স্টার্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইটের কথা মনে করতে পারি। নেক্সট যে লক্ষণটি হচ্ছে, সেটা হচ্ছে ভীষণতা। তো যদি কোনো পেশেন্টের মধ্যে আমরা কোনো রোগ দেখতে পাই, সেটা দাঁতে ব্যথা হোক, মাথায় ব্যথা হোক বা জ্বর হোক, সর্দি হোক, যে কোনো ধরনের রোগ যদি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ আকার ধারণ করে, সিভিয়ার হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা সেইটিকে ভীষণতা বলছি। তো এই ক্ষেত্রেও আপনি অ্যাকোনাইটের কথা মনে করতে পারেন। পরের যে লক্ষণটি হচ্ছে, সেটি হচ্ছে মৃত্যু ভয়। বন্ধুরা, অ্যাকোনাইট একটা ভয়ের খুব ইম্পর্ট্যান্ট রেমেডি। যে কোনো ধরনের ভয়ে আপনি এই অ্যাকোনাইট মেডিসিনটির কথা মনে করতে পারেন। তো যদি কোনো পেশেন্টের মধ্যে আপনি কোনো রোগ দেখে থাকেন এবং সেই রোগের সাথে যদি দেখতে পান তার মৃত্যু ভয় রয়েছে, পেশেন্টটি সবসময় বলছে সে মারা যাবে, তার মেডিসিন নিলেও কোনো কাজ হবে না, ইভেন যদি মৃত্যুর টাইম পর্যন্ত বলে দেয়, সেই সমস্ত পেশেন্টকে আপনি অ্যাকোনাইট দিতে পারেন। তো মৃত্যু ভয় যদি কোনো পেশেন্টের মধ্যে থেকে থাকে বা ফিয়ার অফ ডেথ যদি কোনো পেশেন্টের মধ্যে থেকে থাকে, সেই ক্ষেত্রেও আপনি অ্যাকোনাইট এই মেডিসিনটির কথা বা এই রেমেডিটির কথা মনে করতে পারেন। পরের লক্ষণ অস্থিরতা। যদি কোনো পেশেন্টের মধ্যে আপনি কোনো রোগ দেখে থাকেন, জ্বর, সর্দি, কাশি যাই হোক, তার সাথে আপনি যদি অস্থিরতা দেখতে পান, অর্থাৎ রেস্টলেসনেস দেখতে পান, সবসময় ছটফট করছে পেশেন্ট, এইরকম যদি আপনি সাইন সিমটমস দেখতে পান, সেই ক্ষেত্রেও আপনি অ্যাকোনাইটের কথা মনে করতে পারেন। বন্ধুরা, এই 4টি লক্ষণ অ্যাকোনাইটের প্রধান 4টি লক্ষণ, যে লক্ষণগুলি দেখে আপনি অ্যাকোনাইট সিলেকশন করতে পারেন, সেটা তরুণ রোগের ক্ষেত্রে হতে পারে বা পুরাতন রোগের ক্ষেত্রে হতে পারে। তো যদি এই 4টি লক্ষণের মধ্যে যে কোনো একটা লক্ষণ আপনি আপনার পেশেন্টের মধ্যে দেখে থাকেন, তাহলে অবশ্যই অ্যাকোনাইটের আরও লক্ষণগুলির কথা জিজ্ঞাসা করবেন। খুব সম্ভবত সেই পেশেন্টটি অ্যাকোনাইটেরই হবে। বন্ধুরা, আবার বলে দিচ্ছি, এই 4টি লক্ষণ প্রধান 4টি লক্ষণ অ্যাকোনাইটের, তাই একটা লক্ষণের উপর ডিপেন্ড করে আপনি অ্যাকোনাইট কখনোই প্রয়োগ করবেন না। যদি এই 4টি লক্ষণ কোনো পেশেন্টের মধ্যে থেকে থাকে, তখনই আপনি সেই পেশেন্টকে অ্যাকোনাইট দিতে পারেন। তো যদি আপনি কোনো পেশেন্টের মধ্যে দেখতে পান তার একদিন আগে বা 1 ঘন্টা আগে কোনো রোগ ছিল না, হঠাৎ করে তার রোগ স্টার্ট হয়ে গেল, সেই ক্ষেত্রে সেই রোগটি যদি জ্বর হয়, সেই জ্বরটির ক্ষেত্রে অ্যাকোনাইট খুব ফলপ্রদ ওষুধ। বা যদি আপনি দেখে থাকেন কোনো পেশেন্টের হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে গেল এবং হঠাৎ সেই মাথা ব্যথাটা অনেক বেশি বেড়ে গেল, এত বেশি বেড়ে গেল যে পেশেন্ট ব্যথাতে ছটফট করছে, অস্থির হয়ে আছে, তো এই সমস্ত লক্ষণের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন তার মৃত্যু ভয়ও থাকবে সেই ক্ষেত্রে। তো এই ধরনের রেস্টলেস, মৃত্যু ভয়, অস্থিরতা
এবং সিভিয়ারিটি এবং সাডেননেস বা আকস্মিকতা এই লক্ষণগুলি যদি কোনো রোগে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাকোনাইটের কথা মনে করবেন। বন্ধুরা, যদি আমাদের শীতকালের যে নর্থ উইন্ড অর্থাৎ উত্তরে যে হাওয়া, সেই ঠান্ডা হাওয়া লেগে যদি আমাদের সর্দি, কাশি, জ্বর এই সমস্ত রোগ শুরু হয়, সেই ক্ষেত্রে অ্যাকোনাইট খুব ইম্পর্টেন্ট বা খুব একটা ভাইটাল রেমেডি। বন্ধুরা, অ্যাকোনাইটে আমরা সব ক্ষেত্রে পিপাসা দেখতে পাই, প্রচণ্ড রকমের পিপাসা। তো যদি কোনো রোগের ক্ষেত্রে আমরা কোনো পেশেন্টের মধ্যে প্রচণ্ড রকমের জল পিপাসা, প্রচণ্ড রকমের জল তেষ্টা লক্ষ্য করি এবং অল্পক্ষণ পরপরই অনেকটা করে জল পান করে এবং সেই জল ঠান্ডা পান করতে চাই, সেই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইটের কথা মনে করতে পারি। হেমোরেজ অর্থাৎ রক্তস্রাব, যদি কোনো পেশেন্টের হঠাৎ করে রক্তস্রাব শুরু হয় বা হেমোরেজ শুরু হয়, সেটা নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক বা প্রস্রাবের সঙ্গে হোক, যদি আপনি দেখতে পান কোনো পেশেন্টের হঠাৎ করে রক্তস্রাব শুরু হয়েছে, অর্থাৎ একটু আগে পর্যন্ত তার কোনো রক্তস্রাব ছিল না, কোনো হেমোরেজ ছিল না, কোনো শারীরিক কমপ্লেন বা প্রবলেম ছিল না, কিন্তু হঠাৎ করে তার এই রক্তস্রাব শুরু হলো বা হেমোরেজ শুরু হলো, সেটা প্রস্রাবের সঙ্গে হতে পারে, পায়খানার সঙ্গে হতে পারে, মুখ দিয়ে হতে পারে, নাক দিয়ে হতে পারে, তাহলে আপনি সেই ক্ষেত্রে অ্যাকোনাইটের কথা মনে করতে পারেন। বন্ধুরা, অ্যাকোনাইট এই ক্ষেত্রে প্রয়োগ করার আগে আপনি অ্যাকোনাইটের আরও যে প্রধান 2-3টি সিমটম সেগুলিও মিলিয়ে নেবেন, অর্থাৎ মৃত্যু ভয় এবং অস্থিরতা, এই লক্ষণগুলি যদি থেকে থাকে তাহলে আপনি অ্যাকোনাইট এই ক্ষেত্রে, এই হেমোরেজের ক্ষেত্রে ইউজ করতে পারেন। তাহলে দেখবেন আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট এই ক্ষেত্রে দেখতে পাবেন। বন্ধুরা, আমাদের যদি ঠান্ডা লেগে কাশি হয় এবং কাশিটা যদি ঘংঘঙে কাশি হয়, কুকুরের ডাকের মতো যদি সেই কাশিটার আওয়াজ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ঘংঘঙে বা ঘুংড়ি কাশিতে আমরা অ্যাকোনাইট দিয়ে সেই পেশেন্টকে সারাতে পারি। বন্ধুরা, অ্যাকোনাইট সর্দিরও খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। যদি আমাদের ঠান্ডা লাগে, ঠান্ডা হাওয়া লাগে, সর্দি হয় এবং নাক দিয়ে কাঁচা জল, নাক দিয়ে পাতলা জল বেরোতে থাকে, তার সাথে প্রচণ্ড রকমের হাঁচি হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে অ্যাকোনাইটের কথা মনে করতে পারি। বন্ধুরা, অ্যাকোনাইটের সর্দি বা কাশিতে আমরা প্রায়ই প্রচণ্ড রকমের জল তেষ্টা দেখতে পাই। যদি কোনো পেশেন্টের সর্দি বা হাঁচি হয়ে থাকে এবং তার সাথে প্রচণ্ড রকমের জল তেষ্টা থাকে এবং অল্পক্ষণ পরপর অনেকটা করে জল পান করতে চাই, ঠান্ডা জল পান করতে চাই, সেই ক্ষেত্রেও আমরা অ্যাকোনাইট ইউজ করতে পারি। বন্ধুরা, অ্যাকোনাইট আমাশয়েরও খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। আমাশয় বা ডিসেন্ট্রি যদি আপনি কোনো পেশেন্টের মধ্যে দেখতে পান হঠাৎ করে শুরু হয়েছে, সেটা যে কোনো কারণে হোক, হঠাৎ করে যদি সেই ডিসেন্ট্রি শুরু হয়, সেটা ভয়জনিত কারণ হোক বা অন্য কোনো কারণে হোক, হঠাৎ করে যদি আপনি কোনো পেশেন্টের মধ্যে দেখতে পান ডিসেন্ট্রি বা আমাশয় শুরু হয়েছে, সেটা ব্লাড ডিসেন্ট্রি হোক বা জেনারেল ডিসেন্ট্রি হোক, সেই ক্ষেত্রে আপনি অ্যাকোনাইটের কথা মনে করতে পারেন। অ্যাকোনাইটের ডিসেন্ট্রির যে ক্যারেক্টার, সেটি হচ্ছে ডিসেন্ট্রি বা আমাশয়ের সাথে প্রচণ্ড রকমের কোঁথানি থাকবে এবং প্রচণ্ড রকমের ব্যথা থাকবে। তো যদি প্রচণ্ড রকমের ব্যথা এবং কোঁথানি থাকে এবং তার সাথে যদি হঠাৎ করে আমাশয় শুরু হয়, সেটা ব্লাড ডিসেন্ট্রি অর্থাৎ রক্ত আমাশয় হোক বা জেনারেল ডিসেন্ট্রি হোক, সেই ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট প্রয়োগ করে তার এই যে ডিসেন্ট্রি, এই ডিসেন্ট্রি সারিয়ে দিতে পারেন। বন্ধুরা, অনেক সময় আমরা দেখে থাকি বাচ্চা জন্মানোর পর তাদের প্রস্রাব হয় না, তো এই ধরনের প্রস্রাব আটকে যাওয়ার সমস্যাতে আপনি অ্যাকোনাইট প্রয়োগ করতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না যে সেই পেশেন্টটিকে কোন ওষুধ দিতে হবে। তো এটি একটি টিপস এবং এটি একটি কিনোট অ্যাকোনাইটের, যে যদি সদ্যপ্রসূত কোনো বাচ্চার প্রস্রাব না হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট দিলে তার প্রস্রাব হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট ইউজ করে দেখতে পারেন, আপনি 3 থেকে 4টি ডোজের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। বন্ধুরা, অ্যাকোনাইট ইয়ারএকের খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। যদি আপনার ঠান্ডা বাতাসে বা ঠান্ডা হাওয়াতে ঘুরে ব্যথা শুরু হয়, কানে ব্যথা শুরু হয় এবং সেই কানে ব্যথা হঠাৎ করে শুরু হয়, এত ব্যথা, সেই ব্যথা আপনি সহ্য করতে পারছেন না, এই ধরনের ব্যথা যদি হয় এবং সেই ব্যথাটি যতক্ষণ পর্যন্ত থাকবে আপনাকে ততক্ষণ ছটফট করতে হবে, তার সাথে যদি আপনার প্রচণ্ড রকমের জল পিপাসা থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট এই রেমেডিটি ইউজ করতে পারেন। এছাড়াও অ্যাকোনাইট দাঁতের ব্যথাতেও বা টুথেকের খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। যদি আপনার দাঁতে ব্যথা হঠাৎ করে শুরু হয় এবং সেই ব্যথাটা এত সিভিয়ার হয়ে যায় যে আপনি সহ্য করতে পারছেন না, তাহলে এই ধরনের হঠাৎ অর্থাৎ আকস্মিক ব্যথা এবং এই যে সিভিয়ারিটি অফ পেন, এই ধরনের ভীষণতা ব্যথাতে আপনি অ্যাকোনাইট ইউজ করে আপনার এই দাঁতে ব্যথা সারাতে পারেন। তো এই ধরনের দাঁতে ব্যথা যদি হঠাৎ করে আপনার শুরু হয় বা কানে ব্যথা যদি আপনার হঠাৎ করে শুরু হয়, সেই সাথে আপনার যদি এই ব্যথাটি হঠাৎ তীব্র আকার ধারণ করে, সেই ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট নিয়ে আপনার এই দাঁতে ব্যথা, কানে ব্যথা সারিয়ে দিতে পারেন এবং আপনি সুস্থ হয়ে যেতে পারেন। বন্ধুরা, আগেই বলেছি অ্যাকোনাইট ভয়ের খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। যে কোনো ধরনের ভয়ের জন্য যদি কোনো অসুস্থতা এসে থাকে, কোনো রোগ এসে থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ইউজ করতে পারি। যদি ভয়জনিত কারণে কারো ঋতু বন্ধ হয়ে যায় বা মাসিক বন্ধ হয়ে যায়, যাকে অ্যামিনোরিয়া বলা হয়, সেই ভয়জনিত কারণের জন্য যদি কোনো অ্যামিনোরিয়া কেস আপনি পেয়ে থাকেন বা আপনি এই মাসিক বন্ধ হওয়ার কেস যদি পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট দিয়ে দেখতে পারেন।
খুব ইফেক্টিভ রেজাল্ট এই কেসটির ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। এছাড়াও ভয়জনিত কারণে আপনার যদি অন্যান্য শারীরিক অসুস্থতা, শারীরিক রোগ এসে থাকে, সেই ক্ষেত্রেও আপনি অ্যাকোনাইট প্রয়োগ করতে পারেন। আমরা প্রায়ই দেখে থাকি বাচ্চারা ভয় পেয়ে বাচ্চাদের জ্বর চলে আসে, বা বড়দেরও অনেক সময় হয় ভয় পাওয়ার ফলে তাদের জ্বর চলে আসে। তো এই ধরনের ভয় পাওয়াজনিত কারণে যদি জ্বর চলে আসে বা অন্যান্য কোনো শারীরিক অসুস্থতা চলে আসে, সেই ক্ষেত্রেও আমরা অ্যাকোনাইট প্রয়োগ করতে পারি। বন্ধুরা, অ্যাকোনাইট ভয়ের সবচেয়ে বড় রেমেডি ইন দ্য হোমিওপ্যাথি। তো যদি আপনার ভয়জনিত কারণে যে কোনো ধরনের অসুস্থতা এসে থাকে, আপনি প্রথমেই অ্যাকোনাইটের কথা মনে করবেন। অ্যাকোনাইটে এতটা ভয় দেখতে পাওয়া যায় যে অ্যাকোনাইট অন্ধকারে থাকতে চায় না, অ্যাকোনাইট পেশেন্ট একা থাকতে চায় না ভয়জনিত কারণে, অ্যাকোনাইট পেশেন্ট পাবলিক প্লেসে যেতে পারে না ভয়ের জন্য, অ্যাকোনাইট পেশেন্ট রাস্তা পারাপার করতে পারে না ভয়ের জন্য। তো ভয় এতটা আছে অ্যাকোনাইট পেশেন্টের মধ্যে যে কোনো ভয়জনিত কারণে আপনি অ্যাকোনাইটের কথা মনে করতে পারেন। অ্যাকোনাইটের জ্বর সম্বন্ধে আমি আরেকটু বলতে চাই। যদি আপনার হঠাৎ করে ফিভার স্টার্ট হয়, সেটা ঠান্ডা লেগে হোক বা যে কোনো কারণে হোক, ভয়জনিত কারণে হোক বা অন্যান্য কোনো কারণে হয়, যদি আপনার হঠাৎ করে জ্বর স্টার্ট হয় এবং সেই জ্বর হঠাৎ করে ভীষণ আকার ধারণ করে, তার সাথে আপনার যদি প্রচণ্ড রকমের পিপাসা থাকে, প্রচণ্ড ধরনের জল তেষ্টা থাকে, ঠান্ডা জল অল্প অল্প করে আপনি যদি বারবার করে অনেকটা করে পান করতে থাকেন, সাথে সাথে যদি আপনার ড্রাই হিট থাকে, অর্থাৎ স্কিনে হাত দিলে হিট দেখতে পাবেন এবং স্কিনটা আপনি যদি ড্রাই দেখতে পান, এই সমস্ত ক্ষেত্রে আপনি প্রায়ই দেখে থাকবেন অ্যাকোনাইটের মধ্যে মৃত্যু ভয় রয়েছে। অ্যাকোনাইটের পেশেন্ট এই সমস্ত ক্ষেত্রে, এই সমস্ত জ্বরের ক্ষেত্রে প্রায়ই বলতে থাকে আমি আর বাঁচবো না, আমি মারা যাব। ইভেন সে তার যে মৃত্যুর সময় পর্যন্ত প্রেডিক্ট করে দেয়, মৃত্যুর সময় পর্যন্ত সে বলে দেয় আমি এই টাইম এলে, নির্দিষ্ট এই টাইম এলে আমি মারা যাব। তো এই ধরনের জ্বরে আপনি অ্যাকোনাইটের কথা অবশ্যই মনে করবেন এবং অ্যাকোনাইট দিলে আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট, খুব ফাস্ট রেজাল্ট এই ক্ষেত্রে পাবেন। তো বন্ধুরা, এই যে আকস্মিকতা, ভীষণতা, অস্থিরতা ও মৃত্যু ভয়, এই চারটি যে ইম্পর্টেন্ট লক্ষণ, এই চারটি প্রধান বা ইম্পর্টেন্ট লক্ষণ আমরা অ্যাকোনাইটের সমস্ত রোগেই, সমস্ত ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। তো এই চারটি লক্ষণ হচ্ছে অ্যাকোনাইটের সবচেয়ে প্রধান, সবচেয়ে ইম্পর্টেন্ট লক্ষণ। তাই আমি এই লক্ষণগুলির কথা আমি আগেই বলেছি, ভিডিওটির শুরুতেই বলেছি। তো বন্ধুরা, আবার বলে দিচ্ছি, এই চারটি লক্ষণ অ্যাকোনাইট প্রয়োগ করার আগে আপনি দেখে নেবেন। যদি এই চারটি লক্ষণের মধ্যে দুটি বা তিনটি লক্ষণও আপনি পেয়ে যান, তাহলে অবশ্যই আপনি অ্যাকোনাইট সেই পেশেন্টকে দিতে পারেন। দেখবেন খুব ইমিডিয়েট রেজাল্ট আপনি সেই ক্ষেত্রে, সেই রোগটির ক্ষেত্রে দেখতে পাবেন। তো এই সমস্ত যে রোগগুলির কথা আমি বললাম, এই সমস্ত রোগগুলির ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট 6 পোটেন্সিতে 2 ফোঁটা করে 1 ঘন্টা পর নিতে থাকবেন। তাহলে দেখবেন আপনার যে সমস্ত এই রোগগুলির কথা বললাম, এগুলি যদি থেকে থাকে, এগুলি পুরোপুরি সেরে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। কমেন্ট করে জানান আপনি কোন রোগে, কোন ক্ষেত্রে এই অ্যাকোনাইট রেমেডিটি ইউজ করে রেজাল্ট পেলেন। আপনি এই ভিডিওটি আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটির বেনিফিটস নিতে পারেন। বন্ধুরা, সবশেষে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলি আপনার কাছে আসতে থাকে। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।